হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। সোমবার ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ গণমাধ্যম সূত্রে খবর, দিল্লি লাগোয়া গাজিয়াবাদের বায়ুসেনা ঘাঁটিতে নামে শেখ হাসিনার বিমান। অপর একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনি ভারত ছুঁয়ে লন্ডনে পাড়ি দিতে পারেন। তার অবস্থান সুস্পষ্ট নয়। হাসিনা দেশ ছাড়ার পর সে দেশে চালু সেনা শাসন ঘোষণা সেনা প্রধান ওয়াকার উজ্জামানের। সেনাবাহিনী প্রধান জেনারেল বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরই গণভবন দখল করে বিক্ষুব্ধ জনতা। ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। শয়ে শয়ে মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে উল্লাস করতে থাকে। হাসিনার বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন বিক্ষুব্ধ জনতা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনিক প্রধানের আর্জি, সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। বিষয়টা ভারত সরকারের অধীনে, ওরা যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে চলব। বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপি নেতাদের কেউ কেউ পোস্ট করছেন, আমি আমাদের নেতাদেরও বলবো, কেউ কোনো পোস্টে যাবেন না। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে, আপনারা তৈরি থাকুন। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলবো কেন্দ্রের সঙ্গে কথা বলুন। বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দিল্লিতে নর্থ ব্লক ও সাউথ ব্লকে চরম তৎপরতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, নর্থ ব্লকে, সাউথ ব্লকে বিদেশ মন্ত্রক, আছে প্রতিরক্ষা মন্ত্রক, প্রধানমন্ত্রী দফতর। তবে কি ধরনের তৎপরতা, কি প্রস্তুতি, তা নিয়ে একটা শব্দ উচ্চারণ করা হয়নি। বাদল অধিবেশনের শেষ দিনে বিধানসভায় অবিভক্ত বাংলার পক্ষে সওয়াল শুভেন্দু অধিকারী। বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পেশ রাজ্যে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শাসক দলের প্রস্তাবে বিরোধী দলনেতার প্রস্তাবও যোগ। অধ্যক্ষ আপত্তি জানালেও শুভেন্দুর প্রস্তাব যোগ করতে বলেন মুখ্যমন্ত্রী। যদিও বাংলা ভাগের বিরোধিতার প্রস্তাবে আলোচনার সময় বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন বিজেপির বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তারপরই বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো বিজেপির বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের দুজনের মধ্যে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, ফুরফুরা শরীফের ব্যাপারে কথা হয়েছে দুজনের। মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেও বাদল অধিবেশনের শেষ দিনে বিধানসভায় উপস্থিত ছিলেন না বিধায়ক অখিল গিরি। সোমবার হোয়াটসঅ্যাপে মুখ্য সচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ইস্তফা পাঠিয়ে দেন বিধায়ক। সোমবার তিনি বলেন, দল বলেছে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে, সেই কারণে মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা দিয়েছি। হরপাবান ও ভূমিধসে ভয়াবহ অবস্থা হিমাচল প্রদেশের। মৃতের সংখ্যা অন্তত 13। সোমবার সকাল থেকে চলছে উদ্ধার কাজ। জাতীয় এবং রাজ্য মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, হিমাচল পুলিশ সম্মিলিতভাবে উদ্ধার কাজে নেমেছে। উদ্ধার কাজে সাহায্যের জন্য আনা হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি, পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফিং ডগ। অভিবাসন বিরোধী আন্দোলন ঘিরে ভয়াবহ হিংসা চলছে ব্রিটেন। শহরের জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় কড়া বার্তা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি জানান, অতি ডানপন্থীরা গায়ের রং দেখে সাধারণ মানুষকে টার্গেট করছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের কাউকে রেহাত করা হবে না। প্যারিস অলিম্পিকে সোনা জিতলেন আমেরিকার নোয়া লাইলস। 100 মিটার দৌড়ে সোনা জেতেন তিনি। রেসে দ্বিতীয় হয়ে রূপো জিতলেন জামাইকার কিষানে থমসন। নোয়া এবং কিষানে শেষ করেছেন 9.79 সেকেন্ডে। .005 সেকেন্ডের ব্যবধানে সোনা জেতেন নোয়া।